ফ্রেন্ডস, আমি সুমি আর তোমাদেরকে স্বাগত জানাই সবার আগে আমার চ্যানেল মাই বৈষমিতে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ব্লগটা একটু অন্যরকম হবে। অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছ রেডি ফেডি হয়ে বসে রয়েছি, বিকজ একটা জায়গায় যাওয়ার আছে। তো কিন্তু একটা ব্ল্যান্ডার হয়ে গেল, যেই না আমি আর সোনু রেডি হয়ে বেরোবো, ব্যালকনির দরজাটা আটকাতে গেছি, দেখছি অঝোরে বৃষ্টি হচ্ছে। বাট কিছু করার নেই, বেরোতে তো আজকে হবেই। বিকজ যে কারণে বেরোতে হবে সেটা তোমরা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য বুঝতেই পারবে ব্লগটা দেখলে। বাট হ্যাঁ, যে কারণে বেরোতে হতো, যা যা কিনতাম সেগুলো আমার কাল আর্লি মর্নিংয়েই দরকার। তো অ্যাকচুয়ালি 2-4 দিন ধরে বাড়ির লোকরাও বলছে যা গিয়ে কিনে লাগবে। বাট অ্যাকচুয়ালি সোনুরও দোষ না, আমারও দোষ না। বিকজ যখন সোনু টাইম পায় আমি পাই না, যখন আমি টাইম পাই ও পায় না। ও অফিস থাকে, আজ ওর অফিসও ছিল, অফিস থেকে এসে ব্যাক টু ব্যাক মানে মিটিং চলছিল। আমারও কিছু কাজ ছিল, আমারও মিটিং ছিল। তো অফিসিয়াল কাজগুলো ছেড়ে এইভাবে বেরোনো হয় না। আর আমি এমনিতেও খুব একটা বেরোতে ভালোবাসি না, বাট এইসব কাজ তো করতেই ফেলে রাখা উচিত না। আজকে বুঝতে পারছি যে কালকেই লাগবে, আর আজকেই যদি এরকম বৃষ্টি পড়ে তো একটা মানে অসুবিধা তো হয়েই যায়। বাট কী আর করা যাবে, রাত হলেও আজকে তো বেরোতেই হবে। তো আমি আসলে তাই ডিসকাশন করছিলাম যে কী করবো। রেডি হয়ে রয়েছি, আর একটু চেঞ্জ করছি না, বাকি কাজ রেডি হয়ে করে ফেলি। বাকি বৃষ্টি একটু কমলেই বেরোবো। আর তোমরা ততক্ষণের সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ব্লগটা। এই যে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। দেখে হয়তো বুঝতেই পারছো যে কোথায় যাচ্ছি। হ্যাঁ, শপিং মলে। এটা হলো আমাদের বাড়ির একদম পাশের একটা ট্রেন্ডস। তো এখানকার কালেকশন মোটামুটি ভালোই থাকে। এই যে বললাম কাল যে পুজো আছে, ওটাই বেসিক্যালি শাড়ি পরেই পুজো করতে হয়। বাট আমার না এত শাড়ি আছে, এবছর এতগুলো শাড়ি পেয়েছি যে ভাবলাম একটা কুর্তিই নিয়ে নিই। কারণ কুর্তিটাও ট্র্যাডিশনালের মধ্যে আসে, আর কুর্তি পরে পুজো দেওয়াই যায়। তাই ভাবলাম এবছর দুটো কুর্তি নিই। তো ট্রেন্ডসের কালেকশন তো দেখতেই পাচ্ছ, আর বেশ ভিড় জানো তো। এসে দেখলাম আমার মতো আরও 2-4 জন ওড়িয়ারা এসেছে। সাবিত্রীরই কথা বলছে তারা নিজেদের হাজব্যান্ডের সাথে। তো দেখে বুঝলাম তারাও এই বছর বোধহয় কুর্তিই পরবে। তো আমি বেশ একটা ভুল করিনি, যদিও আমার এসব না জানা নেই। গত বছরও আমি শাড়িই পরেছিলাম, বাট এবছর ভাবলাম কুর্তিই নিই। যেহেতু এখন বাড়িতে আমি কুর্তি পরা স্টার্ট করেছি, তাই ভাবলাম অসুবিধা হবে না। তো দেখলাম এই লাল ফালও দেখছিলাম যে হ্যাঁ, পুজোয় এই লালটাও ভালো বেশ মানায়। তো দেখি আর কয়েকটা দেখি, তারপরে না হয় বেছে কেনা যাবে। এই পুজোটার কিন্তু মানে বেশ ভালো নিয়ম। একটু কষ্ট হলেও উপোস করতে, বাট বেশ ভালো লাগে। সেজেগুজে সকাল থেকে সবাই এই পুজোটা করে, দেখতেও বেশ ভালো লাগে। গত বছর অবশ্য মন্দিরে গিয়েছিলাম, এবছর আর যাবো বলে মনে হয় না। সোনুরও অফিস আছে, আর তাছাড়া বৃষ্টি বাদলের দিন, ব্যাঙ্গালোরে এখন ডেলি বৃষ্টি হচ্ছে। দেখতেই পেলে ঢোকার সময় কত ছাতা, ওই দেখো দূরে ছাতাও দেখা যাচ্ছে। বাইরে বৃষ্টি পড়ছে, আমরা তাও চলে এলাম একটু কমেছে বলে বৃষ্টিটা। যাই হোক, দেখো কালেকশন কিন্তু খুব সুন্দর। আর আমার আবার এইরকম লাইট কালারই পছন্দ হয়। তো সোনু আমাকে বলছিল লাইট কালারে তো তোমার 2-4টে আছে, একটু ব্রাইট ডার্ক কালার নিতে। বাট আমার তো মন পড়ে রয়েছে এই পেস্তা, এই লেমন ইয়েলো, এগুলোতেই। তো যাই হোক, আরও কিছু কিনবো, বাট সব শপিং তোমাদেরকে আজ দেখাবো না জানো তো, একটু সাসপেন্সে রাখি। কুর্তিগুলো কালকের জন্য যেগুলো কিনবো সেগুলো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, দেখতে থাকো তোমরাও আমার সাথে কী কী কালেকশন আছে। কুর্তি কেনার পর এবার চলে এসেছি আমি পুজোর জন্য চুড়ি, সিঁদুর, রাবার ব্যান্ড এসব কিনতে। দোকানটা ছোট হলেও বেশ কিছু জিনিস রেখেছিল, ঘর সাজানোর, কফি মাগ, আরও অনেক কিছু। তো এখানে কিছুক্ষণ থেকে কেনাকাটা করলাম।
আর তারপরে বেরিয়ে পড়লাম, কারণ বৃষ্টিটাও এবার একটু বেড়েছে, দেখতেই পাচ্ছ। বিশেষ কিছু আর নিইনি, সোনু বলছিল খুব সিঙ্গাড়া খেতে ইচ্ছা করছে, তাই গরম গরম সিঙ্গাড়া কিনে বাড়ির দিকে রওনা হলাম। কিন্তু দেখো কি সুন্দর লাগছে রাতটা। ব্যাঙ্গালোরে কিন্তু এই একটা জিনিস, যে রাতের সময়টা বেশ জমজমাট থাকে। রাত 11টা পর্যন্ত খুব একটা বোঝা যায় না যে রাত হয়েছে। তো বৃষ্টি পড়ছে দেখতেই পারছো। তো আর বেশি কথা না বেরিয়ে যাই, আগে ঘরে পৌঁছাই, তারপরে না হয় তোমাদের সাথে আবার কথা হবে। ততক্ষণ সঙ্গে থাকো আমার সাথে, তোমরাও এই বৃষ্টিটা এনজয় করো। জাস্ট ফিরলাম, আমি আরও মানে পুরো তো ভিজেই গেছি। আর ওই এসে আবার অফিসে ওকে যেতে হলো, কারণ ও লগ আউট করবে, কাছে চলে এসেছিলো, কেনাকাটা করবো, তাই ও বাকি কাজ অফিসের মিটিং অ্যান্ড অল বাড়িতেই সেরেছিল। তো যাই হোক, যে কারণে গিয়েছিলাম সেটা হচ্ছে শপিং। বহুত কিছু করেছি, বহুত কিছু ইন দ্য সেন্স কালকে যা যা লাগবে সেগুলো। তো দেখাই করতে প্রথমে তো ভয় পেয়ে গেছিলাম যে আমি চুরি করে কিনেছি ওগুলো আছে কিনা। তো সবার ক্ষেত্রে দেখাই তোমাদেরকে। এই চুড়িটা নিয়েছি, বেসিক্যালি আমার তো চুরি করা হয় না, বাট কালকে আমার চুরি লাগবে। তো এই দুটো সিঙ্গেল সিঙ্গেল পিস ভালো করে আমি ক্লোজলি দেখাবো। চুড়ি নিয়েছি, আমার জিনিসগুলো না একটু আলাদা আলাদা। দিয়ে ল্যাকমির এই সিঁদুরটা নিয়েছি, লিকুইড সিঁদুর। কিছু রাবার ব্যান্ড নিয়েছি, আর এই ব্ল্যাকের মধ্যে রেড নিয়েছি, বিকজ আমার কালকে রেড দরকার, মানে অ্যাকচুয়ালি ব্ল্যাক ছাড়া যে কোনো কিছু চলবে। এই নেল পেন্টটা নিয়েছি, নেল পলিশটা। যাই হোক, এগুলো ক্লোজলি দেখাচ্ছি, কতটা কি বুঝতে পেরেছি ক্যামেরায় বুঝতে জানি না। বাকি এবার একই জিনিসগুলো দেখাই। এই কুর্তিটা নিয়েছি, রেড আমার কালকে রেডই বেশি দরকার। তো যাই হোক, এই কুর্তিটা নিয়েছি। বাকি এই কুর্তির সাথে একটা লেগিংস নিয়েছি, গোল্ডেন নিচ্ছিলাম না তো, বাট বড্ড মানে অড লাগছিল, ভাবছিলাম এই কুর্তির সাথে ছাড়া গোল্ডেন আর কখনোই আমি পরবো না। তো এই হোয়াইটটা নিয়েছি, রেডের সাথে বেশ ভালোই চলে যাবে। আরেকটা কারণে হোয়াইট নিয়েছি, আমার আগের হোয়াইটগুলো না একটু কেমন জানি দেখবে কিছুদিন পরে না হোয়াইটটা কেমন একটা অফ হোয়াইট টাইপের হয়ে যায়। তো আমি যেহেতু উড়িষ্যায় গিয়েছিলাম ভুবনেশ্বরে, তখন ইউজ করেছি, তো হোয়াইটটা না অফ হোয়াইট হয়ে গেছে, ওখানকার জলে জানি না কীভাবে হয়েছে, এখানে তো হয় না বেসিক্যালি আমার। তো আর এই একটা কুর্তি নিয়েছি, এটাও বেশ সুন্দর, এলিগেন্ট। তো এটার সাথে হোয়াইটটা খুব ভালো যাবে, তো তাই জন্য এটা নিলাম। বাকি আর এখন যেটা নিয়েছি সেটা দেখাচ্ছি না, ওটা সাসপেন্স আছে, নিয়েছি পরে দেখাবো। তো বাকি এই দুটো কুর্তি নিয়েছি, বিকজ কালকে আমার লাগবে কুর্তি। কেন লাগবে সেটাও আমি বলবো, ক্রমশ প্রকাশ্য ধীরে ধীরে মানে জানতে পারবে। বাট নিশ্চয়ই জানিও কুর্তিগুলো আমার কেমন হয়েছে, আর কালকে যখন করবো তখন দেখতেই পারবে। একটু ফিটিংস করতে হবে জানো তো, মানে আমার সাইজের পেলাম না, নিয়ে এসেছি। আমি ভাবলাম কালকে দিনটার জন্য নিজেই আমি একটু স্টিচ করে নেবো, বাকি তারপরে কখনো দাদার কাছে যাবো, যেই দাদার কাছে আমি স্টিচ করতে দিয়েছি গাড়ি, সেই দাদার কাছে যাবো, তখন আমি স্টিচ করে নেবো। তো এটা ভেবেই আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, পছন্দ হয়েছে। সোনু বললো ওরও পছন্দ ছিল, তো ও বললো হ্যাঁ এটা আমার অনেকগুলোই দেখতাম, অনেকগুলোই আনতে পারতাম, বাট লাস্টলি আমি ওই নিলাম। বললাম যে ঠিক আছে, এখন নিই দুটো, পরে দেখা যাবে। যাই হোক, যেহেতু এগুলো ক্লোজলি আরও দেখাবো, তো আপনার কি বা কাজ করবো। বাট হ্যাঁ, এই রেটটা দরকার ছিল, রেট ছাড়া না ওখানে মানে
রানি কালারের ছিল, তো বাট রানি কালারটা সোনু অতটা পছন্দ করে না, মানে আমিও যদিও বা বিয়ে করেই এইসব ডার্ক কালার বা ব্রাইট কালার বলতে পারো, বাট আমি খুবই অফ কালার পছন্দ করতাম, জানো তো। তো দেখেই থাকবে তোমরা যে আমার মানে তখন তো আমি ভিডিও করতাম না অবভিয়াসলি, বাট যারা আমাকে চেনো জানো তারা জানোই যে আমি খুব অফ কালার পছন্দ করি। তো এই জন্য বকাও খেতাম বাড়িতে যে কোনো ফাংশন বলো অকেশন বলো আমি অফ কালারের জিনিস সবাই খুব ব্রাইট ব্রাইট, বাট বিয়ের পরে কিছু কিছু জিনিসে না এইসব রেড রানি এসব করতে হয়, বিকজ হোয়াইট আর ব্ল্যাকটা চলে না। তো ব্ল্যাক ফ্ল্যাশরা মানে আমার বলবো মাদার ইন ল বলে যে না ব্লুও করবি না, নেভি ব্লু করবি না, এই কালারেরও আমার খুব পছন্দ ছিল, ব্লু ইজ মাই ফেভারিট কালার, বাট ওইটা ভেবেই নিলাম না যে না কাজে পুরো দিয়ে তারপরে কিনা কি করবে। তো যাই হোক এগুলো তো এনেছি, আর বাইরে তো দেখালামই কেমন বৃষ্টিটা পড়ছে। তো সোনু এই কচু ভাজা খেতে খুব ভালোবাসে, সোনু এই কচু ভাজা খেতে খুব ভালোবাসে, তো কচু ভাজা এনেছি আর সমোসা এনেছি, যে সমোসা খাবো, বাট সমোসাটা গরম ছিল, বাট কতটা এখন গরম আছে আমি জানি না। আসতেও লেট হবে, আমাকে বলে গেল তুমি সমোসা খেয়ে নাও বিকজ ঠান্ডা হয়ে যাবে, গরম গরম খেতে ভালো লাগে, ও এক্ষুনি চলে আসবে, একটু ওয়েট করি ওর জন্য, না আসলে আমি খেয়ে নেবো আর কি করবো গরম গরম। তো আমারও ইচ্ছে করছে খেতে, খিদেও পেয়েছে, মানে বিকেলে চা খাবার পরেই আমি বেরিয়ে পড়েছি। তো যাই হোক এই ছিল শপিং আমার কালকের জন্য, আরও কিছু জিনিস কেনা বাকি আছে, ওগুলো কালকে সব বলেছে অফিস থেকে, মানে যখন যাবে সকালবেলা লগ ইন করতে তখনই নিয়ে আসবে। বাকি দেখতে থাকো ব্লগটা। তো যে দেখাই এই চুড়িটা কিনেছি, খুব একটা চুড়ি পরা হয় না আমার ব্যাঙ্গালোরে, বাট এটা খুব ভালো লাগলো, এলিগেন্ট লুক দেবে, পার্টি ওয়্যারে এক পিস করলেও ঘোরাতে চলে যাবে, খুব সুন্দর লাগলো, ডিজাইনটা খুবই সুন্দর। তো এই চুড়িটা কিনেছি, আশা করি দেখতে পাচ্ছ ডিজাইনটা, বাকি কালকে এইভাবে আর বিশেষ কিছু না, সিঁদুর লাগে কালকে যে কারণে আমার লাগবে এটা, সিঁদুর নিয়েছি একটা ল্যাকমি, আর রাবার ব্যান্ড নিয়েছি তিনটে, ব্ল্যাকের সাথে একটা রেড অড লাগছে, বাট কাল রেড লাগবে, ব্ল্যাক আমি জেনারেলি ব্ল্যাক কালার রাবার ব্যান্ড ইউজ করি, আর একটা নেল পলিশ নিয়েছি। অ্যাকচুয়ালি এগুলো নেওয়ার কোনো প্ল্যান নেই, প্রচুর আছে, তোমাদেরকে আগেই দেখিয়েছি যে আমি ভুবনেশ্বর গিয়েছিলাম, তো কত কিছু পেয়েছি ছবি পুরো, মানে আমাদের ওখানে একটা চলেই আছে যে বিয়ের পরে গেলে ছবি দেয় সেগুলো ভাবতাম। তো যাই হোক প্রচুর ছিল, বাট হ্যাঁ কালকের জন্য আমার নতুন লাগবে সব কিছু তাই নিয়েছি। আর হ্যাঁ আরোই কেন লাগবে আমি বলছি, মিনস কালকে আমাদের এর আগের ব্লগে বলেছি কালকে অ্যাকচুয়ালি কালকে একটা পুজো আছে, তো সেই পুজোটা যেমন তোমাদের করবা চৌথ হয় তেমন আমাদের উড়িষ্যায় সাবিত্রী হয়, সাবিত্রী ব্রত করি আমরা। তো সেখানে না বাপের বাড়ি থেকে আসে মানে জিনিসপত্র, আর তারপরে সেই জিনিসপত্র দিয়ে পুজো হয়, সেই জিনিসপত্র। তো বেসিক্যালি কি না মানে আমি এত দূরে থাকি, তো বাবার কি পাঠাবে, শাড়ি চুড়ি এইসব ফল পুজোয় যা যা লাগে, তো বাবা টাকা পাঠিয়ে দিয়েছিল বেসিক্যালি, তো সেই টাকা দিয়ে কেনার ছিল, বাবা 2-4 দিন আগে পাঠিয়েছে, বাট টাইম হয়ে ওঠেনি, তাই জন্যই আজকে যাওয়া। তো শাড়ি কি কিনবো বলো, এতগুলো শাড়ি তোমাদের দেখিয়েছি, মানে এত শাড়ি হয়ে গেছে। তো আমি ঠিক বললাম যে আমি রেড কালারের কুর্তি নিয়ে নিই, ঘরেও পরতে পারবো পরে, আর কালকে পুজোর জন্য চলে যাবে, তো তাই জন্যই এই কুর্তি আর ইয়ে কেনা। এটা একটু মারুন রেড, মানে সিঁদুরে লাল নয় এটা। তো কি দেখাবো, মানে কালকে পরলেই দেখতে পাবে কুর্তি আর কি দেখাবো, এই দুটো কুর্তি নিয়েছি আর লেগিংস নিয়েছি, আরো কিছু নিয়েছি, সেগুলো পরে দেখাবো, কেন নিয়েছি সেগুলো পরে দেবো। তো বাকি এখন আমি সমোসাটা খাই, বিকজ লেট হবে বুঝে গেছে, আর আমার প্রচন্ড খিদে পেয়েছে, তো দেখতে থাকবো ব্লগটা। তো আমি তো এই বৃষ্টিতে খাচ্ছি গরম গরম সিঙ্গাড়া আর এনজয় করছি, আর তোমাদেরকে আজকে আমি আমার পুরো শপিংটাকে দেখালাম, ট্রেন্ড শপিং হল। তো কেমন লাগলো নিশ্চয়ই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার নিশ্চয়ই করো। আবার দেখাবো অন্য ভিডিও, টাটা।